হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। মহানবমীতে এই একটি কাজ করুন, সারা জীবন কোটিপতি হবেন। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা এমন একটি গোপন নিয়ম জানব যা মহানবমীর দিনে করলে জীবনে অর্থ, সমৃদ্ধি আর সৌভাগ্যের অভাব কখনো হবে না। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটিকে একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন। মহানবমী হলো দুর্গাপুজোর শেষ পর্বের অন্যতম দিন। এই দিনে মা দুর্গাকে মহিষাসুর মর্দিনী রূপে পুজো করা হয়। শাস্ত্র মতে ওই দিন যদি সঠিক নিয়মে ভক্তি ভরে কিছু করা হয় তবে মা দুর্গা ভক্তের জীবনে সম্পদ ও সমৃদ্ধি দান করবেন। যে একটি কাজ করবেন, মহানবমীর সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে মা দুর্গার সামনে একটি ধন সম্পদের প্রতীক বস্তু রাখুন, যেমন একটি শিরূপা অথবা একটি গোল্ডেন কয়েন। না থাকলে সাধারণ মুদ্রা বা টাকাও নিতে পারেন। এবার সেই মুদ্রাটি একটি লাল কাপড়ে মুড়িয়ে মায়ের চরণে রাখুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন, মা, আমার ঘরে যেন সর্বদা ধন সম্পদ ভাণ্ডার ভরা থাকে। পুজো শেষে সেই মুদ্রা বা টাকা মানিব্যাগে বা আলমারিতে রাখুন। বিশ্বাস করা হয় এতে মা লক্ষ্মী ও মা দুর্গার কৃপায় সংসারে সবসময় ধনসম্পদের অভাব দূর হয়। কি করবেন না? মহানবমীর দিনে কারোর সঙ্গে ঝগড়া করবেন না, মিথ্যা কথা বলবেন না, অযথা খরচ বা অপচয় করবেন না। আরও কিছু নিয়ম: অঞ্জলি দেওয়া ভুলবেন না, পুজোর প্রসাদ গ্রহণ করার আগে অন্য কিছু খাবেন না, দান করার চেষ্টা করুন। যে কোনো গরিব মানুষকে খাবার বা পোশাক দিলে মা দুর্গার আশীর্বাদ বহুগুণে ফিরে আসে। বন্ধুরা, মহানবমীর এই ছোট্ট কাজ যদি ভক্তি সহকারে করেন তাহলে জীবনে ধনসম্পদের প্রভাব বাড়বে আর সংসারে কখনো টাকার অভাব হবে না। তাই আজকের ভিডিওটির মহানবমীতে ভক্তি আর দান এ দুটো করলেই মা দুর্গা কৃপা করবেন আর জীবনে আসে সম্পদের প্রাচুর্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এবং আমার অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে জয় মা দুর্গা।